রংপুরে কমলা চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষকেরা। মৌসুমের শেষ দিকে প্রায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে চাইনিজ জাতের কমলা। বাগানে ঝাঁকে ঝাঁকে ঝুলে আছে হলুদ এবং সবুজ বর্ণের বাহারি ফল। মৌসুমের শেষ দিকে প্রায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে চাইনিজ জাতের কমলা। কয়েক বছরের মধ্যে কমলা চাষে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিতে আনবে সুনাম। রংপুরের তারাগঞ্জ থেকে হাফিজ রহমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। বাগানে থোকায় থোকায় ঝুলে আছে হলুদ ও সবুজ বর্ণের কমলা। মৌসুমের শেষ দিকে প্রায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে চাইনিজ জাতের এসব কমলা ও মাল্টা। এমন দৃশ্য রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষক আলেপ উদ্দিনের বাগানে। পরিত্যক্ত জমিতে চাইনিজ জাতের কমলার চারা লাগানো হয় আরও 2 বছর আগে। বর্তমানে সফলতার মুখ দেখায় হাসি ফুটেছে কৃষকের মুখে। আগে আমাদের এখানে কোনো কমলা বাগান ছিল না। আমরা কৃষি অফিসের সহযোগিতায় একটি কমলা বাগান করছি, করে এখন আমরা বেশি লাভবান। ফল আল্লাহর রহমতে মোটামুটি ভালো হয়। 30 শতকের মধ্যে আমরা গাছ লাগাইছি 90টা গাছের মধ্যে আমাদের ফল আসছে প্রায় 40 থেকে 45 মনের কাছাকাছি। বিভিন্ন অঞ্চলে কমলা ও মাল্টার চাষে প্রবণতা বাড়ছে। এসব বাগান থেকে চাষিরা লাভবানও হচ্ছেন। ক্রেতাদের চাহিদার কারণে বাণিজ্যিকভাবে এখন উৎপাদন করছে কৃষকরা। নাকে একটা প্রদর্শনী করার আমি প্রস্তাব প্রদান করি যে আপনি 30 শতক জমিতে আমরা 90টি চারা দেব এবং আপনার ট্রেনিং দেওয়া হবে। তারপরে আপনার সার এবং বীজের ব্যবস্থা করা হবে। আপনি একটা কমলা বাগান করেন। কমলা বাগান পরিদর্শন করে আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমি এখানে আসার মাত্র 1 বছর হইলাম। 1 বছরে আমার নিজ হাত দিয়ে আমি 2টা বাগান পাইছি। দিন দিন এসব ফলনের ওপর কৃষকদের চাহিদা বাড়ায় কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা করার কথা জানান এই কর্মকর্তারা। ফলন শুরু হয়েছে এবং রেসপন্স দেখে আমরা খুশি আসলে যে আমাদের কমলাটা বাজার, তারাগঞ্জের বাজার হোক বা আমাদের আশেপাশের বাজার দখল করবে এবং কৃষক ন্যায্য মূল্য পেলে ভবিষ্যতে এটাতে তারা মনোযোগ দিবে। কমলা মাল্টা বাণিজ্যিকভাবে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হলে কর্মসংস্থানের পাশাপাশি সরকারি রেমিটেন্স বাড়বে বলে আশা সবার। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।